রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সদরি, হে আমার প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন। ওয়াইয়াসির লি আমরি, আর সহজতা দিন আমার কর্মে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর দূরীভূত করুন আমার জিহ্বার জড়তা, কণ্ঠের জড়তা। ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা বুঝতে পারে। প্রভু, তোমার কাছে প্রার্থনা করছি আমরা যেন তোমার আয়াত পড়তে গিয়ে আমাদের নিজেদের প্রকাশ করে না ফেলি। প্রভু, তুমি বুঝ না দিলে কিন্তু আমরা বুঝ পাবো না, তাই আমরা তোমার কাছে বুঝের ভিখারি। বিস্মে আল্লাহ, শুরু করছি পরিচয়ে প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু। আমরা পড়ছিলাম সম্পদের বন্টন নীতি। তো আমাদের একটি পর্ব হয়েছে গতকাল, আমরা আজকে আরেকটি পর্ব করতে যাচ্ছি, পর্ব 2। আল্লাহ চাইন তো আমরা এর উপর 10টি পর্ব করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে বিষয়গুলো আমাদের কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয়। আমরা গতকাল নিসার 12 নম্বর আয়াতের অর্ধ অংশ পড়েছিলাম এবং কালালা সম্পর্কিত আলোচনাটা আমরা করিনি। আমরা এবার আজকে কালালা সম্পর্কিত আয়াতগুলো পড়ব। আমি ইচ্ছা করেই পড়িনি, কারণ এক, ভিডিওটা বড় হয়ে যায়, আর 2 নাম্বার, কালালা সম্পর্কিত বিধানে একটু সামান্য জটিলতা আছে, খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আসি কালালাকে। কালালা তিনি যিনি মারা গিয়েছেন, তার না বাবা মা আছে, না সন্তান সন্ততি আছে। সে হতে পারে পুরুষ অথবা হতে পারে নারী। আবার বলছি, কালালা হচ্ছেন তিনি যিনি মারা গিয়েছেন কিন্তু তার না আছে বাবা মা আর না আছে সন্তান সন্ততি, কেউ নেই। আবার বলছি, কালালা হচ্ছেন সেই ব্যক্তি বা সেই ব্যক্তিত্ব, সেই পুরুষ বা নারী যিনি মারা গিয়েছেন, তার ওপরের দিকে কেউ নেই, অর্থাৎ বাবা মা নেই, আর নিচের দিকেও কেউ নেই, অর্থাৎ তার সন্তান সন্ততি নেই। মনে করুন আমি মারা গিয়েছি, আর আমার আগে আমার বাবা মা মারা গিয়েছে, তাহলে আমি মারা গিয়েছি, আমার বাবা মাও মারা গিয়েছে এবং আমার কোনো সন্তান সন্ততি নেই, তাহলে আমি একজন কালালা। তাছাড়াও অনুবাদের মধ্যেই এই কথাটা দেয়া আছে, মানে কালালার সংজ্ঞাটা দেয়া আছে। আমরা অর্ধ অংশ থেকে পড়ছি, অর্থাৎ কালালা সম্পর্কিত অংশ থেকে পড়ছি। এর আগে দেখেছিলাম যে স্ত্রীরা যদি সম্পদ রেখে যায়, তাহলে স্বামীরা পাবে সেই সম্পদের অর্ধেক, যদি সেই স্ত্রীদের কোনো সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তাহলে পাবে তারা 1/4, আর স্ত্রীরা পাবে স্বামীদের রেখে যাওয়া সম্পত্তির 1/4, যদি সেই স্বামীর কোনো সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তাহলে পাবে 1/8। এইটুকু আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে আশা করি। এবার পরের অংশটুকু, অর্থাৎ কালালা সম্পর্কিত বিধান। ওয়াইন, এবং যদি কানা হয়, রাজুলুন কোনো পুরুষ, ইউরাসু মিরাস বন্টন করা হবে বা উত্তরাধিকার বন্টন করা হবে কালালার হয়, যদি এমন কোনো পুরুষ উত্তরাধিকার বন্টন করা হবে তার, সে কালালা, কালালা,
আও অথবা ইমরাআতুন, অর্থাৎ সে হইতে পারে কালালা পুরুষ, হইতে পারে কালালা নারী বা মহিলা। তাহলে আগেই বলেছি আমরা কালালা মানে কি? কালালা মানে যার বাবা মাও বেঁচে নেই এবং না তার আছে কোনো সন্তান সন্ততি। যেমন উদাহরণস্বরূপ বলি যে আমার গ্রামে, আমার পাড়াতে একজন নানি, আমি বলি বোন হয়, আমি নানি বলি, তো ওনার বিয়ে হয়নি, তো তার সন্তান সন্ততি নেই, অনেক বয়স্ক তিনি এবং তার বাবা মাও তো বেঁচে নেই। তো তার যতটুকু সম্পদ আছে, তিনি মারা গেলে তার মিরাজটা বা তার উত্তরাধিকার কীভাবে বন্টন হবে, এইটা ধরেন সেই রকমই, অর্থাৎ কালালা সম্পর্কিত বিধান। তাহলে খুবই সোজা একটা বিধান দিয়েছেন আল্লাহ। দেখেন কি বলছেন, আও ইমরাতুন, অথবা নারী, ওয়ালাহু আখন, এবং তার থাকে এক ভাই, আও ওখতন, এবং এক বোন, ফালিকুল্লি ওয়াহিদি মিনহুমা, তবে তাদের প্রত্যেকের জন্যে সুদুসন, 1/6 অংশ, প্রত্যেকের জন্য 1/6 অংশ। তাহলে একজন কালালা, হোক সে পুরুষ হোক সে নারী, সে মারা গিয়েছে, আছে তার এক ভাই অথবা এক বোন, এক ভাই অথবা এক বোন, তাহলে তারা প্রত্যেকে পাবে, মানে প্রত্যেকে পাবে 1/6 অংশ। যদি এক ভাই থাকে তাহলে সে ভাই পাবে 1/6 অংশ, যদি একটা বোন থাকে তাহলে এক বোন পাবে 1/6 অংশ। ফাইন কানু আকসারা মিন জালিকা, অতপর যদি তারা হয় অধিক, মিন জালিকা, এর থেকে, ফাহুম শুরাকাউ, তাহলে তারা হবে সম অংশীদার, ফি সুলুস, 1/3 মধ্যে। যদি হয় এর থেকে বেশি, মানে ভাই বোন দুজনই আছে কিন্তু এর থেকে বেশি, সেটা ভাই থাক আলাদা করে বোন থাক, বোন আছে 2-3 জন, তাহলে সবাই পাবে তার সম্পদের 1/3, এবং সম্পদের 1/3 মধ্যে তারা সবাই হবে সমান অংশীদার। ভাই আছেন 2-3 জন, তাহলেও একই নিয়ম, এবং ভাই বোন উভয়ে আছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম এখানে প্রযোজ্য। তাহলে ভালো করে খেয়াল করবেন কি বলছেন আল্লাহ। ফার্স্ট, সেইটা হচ্ছে যদি একজন ভাই থাকে অথবা একজন বোন থাকে, প্রত্যেকে 1/6 অংশ, সে ভাই থাক অথবা বোন থাক 6/1 পাবে। আর যদি তারা একাধিক হয়, অধিক হয়, সে অধিক ভাই হোক অথবা অধিক বোন হোক, তাহলে তারা সমান অংশীদার হবে 1/3 মধ্যে, মিমবাদি ওসিয়াতান ইউসা বিহা আউদাইনে, জোর নির্দেশের পর যে সম্পর্কে সে জোর নির্দেশ দিয়ে গেছে, এবং ঋণ পরিশোধের, গায়রা মুদ্দাররিন, গায়রা মুদ্দাররিন, ব্যতীত ক্ষতি না করে, ওসিয়াতা মিনাল্লাহ, এই জোর নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। আগের আয়াতে আল্লাহ বলছিলেন ফারিয়াদাতুম মিনাল্লাহ, এখানে বলছেন ওসিয়াতাম মিনাল্লাহ। ওসিয়াত শব্দের অর্থ হচ্ছে জোর নির্দেশ দেওয়া, ওসিয়াত শব্দের অর্থ হচ্ছে জোর নির্দেশ দেয়া। আল্লাহু আলিমুল হাকিম, আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল, আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। আবার একটু আমরা ক্লিয়ার করছি কথাটা, কারণ এরপরে আমরা সূরা নিসার 176 নম্বর আয়াতটা পড়ব, সেখানেও কালালা সম্পর্কিত বিধান আছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে আমাদের কাছে দুইটা ভিন্ন মনে হইতে পারে, সেজন্য খুব ভালো করে এটাকে পর্যবেক্ষণ করা উচিত। আল্লাহ আমাদের বুঝ দিন। এখানে কি বলা হচ্ছে দেখেন, যে যদি এক ভাই এবং এক বোন থাকে তাহলে প্রত্যেকের 1/6 অংশ, হোক সে ভাই অথবা হোক সে বোন। আর যদি অধিক হয় তাহলে তারা মৃতের 1/3 মধ্যে সম অংশীদার হবে। বাস, সুন্দর কথা। এবার দেখেন আবার কালালা সম্পর্কিত আরেকটি বিধান আছে 176-এ, সেখানে আমরা যাই। সেখানে কি বলা হচ্ছে যে ইস্তাফতুনাকা, তারা তোমার কাছে সমাধান চায়, ফতুয়া চাই, ফতুয়া মানে সমাধান। তাহলে ইস্তাফতুনাকা, তারা তোমার কাছে সমাধান চায়, কুলিল্লাহ, বলো আল্লাহ, ইফতিকুম, কুলিল্লাহু ইফতিকুম, বলো আল্লাহ তোমাদের সমাধান দিচ্ছেন, ফিল কালালার বিষয়ে।
ইনিমরুউ হালাকা লাইসা লাহু ওয়ালাদান, যদি হয় কোনো পুরুষ মারা যায়, না থাকে তার কোনো সন্তান, ওয়ালাহু উখতুন, আর তার থাকে তার থাকে উখতুন মানে বোন, ফালাহা নিসফুন, তাহলে তার জন্য অর্ধেক, মা তারাকা, যা সে রেখে গেছে, ওয়াহুয়া ইয়ারিসুহা, আর সেই হবে তার উত্তরাধিকারী, ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদান, যদি না থাকে তার কোনো সন্তান। তাহলে কি বলছেন আল্লাহ? এই জায়গাতে একটা কথা বললেন, ওখানে বললেন যে একজন ভাই হোক অথবা একজন বোন হোক তারা পাবে 1/6 অংশ। আবার এখানে আল্লাহ বলছেন যে একজন বোন যদি থাকে তাহলে সে পাবে অর্ধেক। দেখতে তো বৈপরীত্য লাগছে না আপনাদের? একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। তারপর কি? তার যদি কোনো সন্তান না থাকে, ফাইন কানাতাস নাতাইনি বা ওসনাতাইনি, ফাইন কানাতা, অতপর যদি তারা হয় দুজন বোন উত্তরাধিকারী, ফালাহুমা সুলুসান, তবে তাদের দুজনের জন্যে 2/3, তাহলে তাদের দুজনের জন্য 2/3 মিম্মা তারাকা, যা সে পরিত্যাগ করে গেছে, ওয়া ইন কানু, এবং যদি তারা হয় ইখওয়াতুন ভাই বোন, রিজালুন অন্নিসা, অনেকগুলো পুরুষ এবং নারী, ফালি জাকারা মিসলু হাদ্দিল উনসায়াইনি, তাহলে একজন পুরুষের সমান অংশী দুজন নারীর। ঠিক ওই আগের যেরকম হচ্ছে নিয়মটা ছিল প্রথম আয়াতে 11 নাম্বার, ঠিক সেরকমই। উবাইয়িনুল্লাহু লাকুম, আর এইভাবে বর্ণনা করেন আল্লাহ তোমাদের জন্য, যেন তাদিল্লু, তোমরা বিভ্রান্ত না হও, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তো সব কিছু সম্পর্কে সর্বশেষ অবহিত, আর আল্লাহ তো সব কিছু সম্পর্কে সর্বশেষ অবহিত। এই যে আমি এখন পড়ছি, আয়াতটা তিলাওয়াত করছি, এই সম্পর্কেও কিন্তু অবহিত। আপনারা যে শুনছেন এই সম্পর্কেও কিন্তু তিনি অবহিত, তিনি জানছেন যে আপনারা শুনছেন, আর তিনি জানছেন যে আমি বলছি, কোনো কিছুই তার অগোচরে নয়। আবার রেকর্ডেডও হচ্ছে এইটা। তাহলে কি বলা হলো? যে যদি একজন বোন হয় তাহলে সে পাবে অর্ধেক, আর যদি বোন হয় দুইজন তাহলে পাবে 2/3, আর যদি একাধিক ভাই বোন হয় তাহলে আগের নিয়মই প্রযোজ্য, অর্থাৎ যে একজন পুরুষ সমান 2জন নারী। তাহলে দেখেন তো, এই 12 নম্বর আয়াত আর 176 নম্বর আয়াত, দুইটা পরস্পর বিপরীত মনে হচ্ছে না? কিন্তু আসলে বিপরীত নয়। আগের যে আয়াতটা ছিল সে আয়াতে দেখেন, খুব ভালো করে দেখেন, সেখানে নিয়মটা একটু ভিন্ন আছেন। সেখানে বলছেন যে সে পুরুষ হোক বা নারী হোক, যদি কালালা হয় আর তার থাকে একটা ভাই অথবা একটা বোন, তাহলে প্রত্যেকে 1/6 অংশ। এই আয়াতে বলছেন যদি তার থাকে একটি বোন তাহলে সে পাবে অর্ধেক। এখানে ভাই কত পাবে সেইটা কিন্তু বলেননি। আচ্ছা, তাহলে সাধারণ কথা, যদি মানে বোন থাকে সে পাবে অর্ধেক, আর এখানে ভাই বোনের নির্দিষ্ট করেই বলা আছে দুইজনারই। আর কি বলছেন এখানে? জাস্ট এইটা কথা, এক বোন হইলে 1/6 অংশ, এক ভাই হইলে 1/6 অংশ। কিন্তু যদি একাধিক ভাই বোন হয় তাহলে তারা কি করবে? 1/3 মোট সম্পদের 1/3 মধ্যে সম অংশীদার হবে। দেখেন 176-এ কিন্তু সেই কথা বলেনি। সেখানে দুইজন বোন হলে কীরকম নিয়ম হবে, অর্থাৎ 2/3 পাবে, এবং একাধিক হইলে একজন পুরুষ অনুরূপ 2জন নারী, এইরকম কথা কিন্তু 12তে বলা হয়নি। সুতরাং 12র যে ভাই বোন, এই ভাই বোনগুলো হচ্ছে বৈমাত্রীয় বা বৈপিত্রীয় ভাই বোন, অর্থাৎ আমরা যেটাকে সহজ ভাষায় সৎ ভাই বোন বলি, যে আমার বাবা অন্য একটা হচ্ছে স্ত্রী আছে, তার যে সন্তান, আবার আমার মার অন্য একটা জায়গায় বিয়ে হয়েছিল, তার যে সন্তান, সেইটি হচ্ছে বৈমাত্রীয় এবং বৈপিত্রীয় মানে ভাই বোন আর কি। তাহলে ভালো করে খেয়াল করবেন, দুইটা ভিন্ন আয়াত, এইটা একটা আরেকটার সাথে গুলাই ফেললে কিন্তু হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা আয়াত দিয়েই সকল ধরনের মানে কেসগুলো সমাধান করা যায়, তো কেন আল্লাহ 176 নম্বর আয়াতটা দিলেন? দেখেন 176 নম্বর আয়াতটাকে যদি আপনারা মিলান তাহলে
11 নাম্বারের প্রথম অংশের সাথেই কিন্তু প্রায় মিলে যায়। অর্থাৎ সেখানে বলা আছে একজন কন্যা যদি থাকে, মৃতের যদি একজন কন্যা থাকে তাহলে সে পাবে হচ্ছে অর্ধেক। আবার 176-এ বলছে যদি একজন বোন থাকে, ওই 176 নাম্বার আয়াতটা কিন্তু নিজের ভাই বোন সম্পর্কে বলা হয়েছে, আর এগুলো বৈমাত্রীয় ও বৈপিত্রীয়, সেই জন্য এদের ভাগটাও কম, আর ওখানে ভাগের অংশটা কিন্তু বেশি। তো প্রথম আয়াতে বলা হয়েছে একজন কন্যা হলে সে পাবে অর্ধেক, আর এখানে বলা হয়েছে একজন বোন হলে পাবে অর্ধেক। প্রথম আয়াতে বলা হয়েছে যে যদি দুইজন নারী হয় বা তার ঊর্ধ্বে, দুই বা ততোধিক, আর এখানে বলা হয়েছে দুই, তাহলে দুই হলে 2/3 পাবে, আর এখানে বলা হয়েছে দুইজন কন্যা হলেও পাবে হচ্ছে 2/3। মিল না? আবার একাধিক হইলে কি হবে? একজন পুরুষ সমান দুইজন নারী, বা একজন ছেলে সমান দুইজন মেয়ে। আর এখানে বলছেন কি যে ওই একই নিয়ম, অর্থাৎ মানে একজন ভাই সমান দুইজন বোন, একদম মিল আছে না? অর্থাৎ ওইটা দিয়েই বন্টনটা করা যাইতো, মানে প্রথম যে অংশটা আছে ওইটা দিয়েই বন্টনটা করা যাইতো, যেহেতু তারা নিজ ভাই বোন এবং সে কালালা, অর্থাৎ তার সন্তানও নেই, বাবা মাও নেই। কিন্তু মানুষ বুঝে উঠতে পারেনি, একটু তাদের কাছে জটিল হয়েছে ব্যাপারটা। সেই জন্য আল্লাহ পরবর্তীতে বলছেন যে এইটা নিয়ে তারা যখন আবার হচ্ছে যে নিজেদের মধ্যে আবার আলোচনা সমালোচনা করলো, তখন আল্লাহ একদম আর একটা আয়াত নাজিল করে একদম ওইটাকে কি করে দিলেন, একদম ক্লিয়ার করে দিলেন, যে এই যে তোমাদের মধ্যে দ্বিধা আছে, দ্বিধাটা ক্লিয়ার করে দিলাম। আর এখানে তাহলে 12 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে কেন বৈমাত্রীয় এবং বৈপিত্রীয় সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন? কারণ সেইটা আগে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যখন নিজেদের ভাই বোন সম্পর্কে কেমন হবে সেইটা ওরা বুঝতে পারছিল না, তখন আবার কালালার আরেকটি বিধান আল্লাহ নাজিল করলেন 176-এ, 4 নম্বর সূরারই 176 নম্বর আয়াতে। কিন্তু ওইটার কোনো প্রয়োজন ছিল না, কারণ প্রথম অংশের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা দিয়েই কিন্তু সমাধান করা যাইতো। সেখানে শর্তটা ছিল, সেখানে বাবা মা বেঁচে ছিল, কিন্তু নিয়মটা ঠিকই একই রকম আছে। ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন, 11 নম্বর আয়াতের যে নিয়ম আর 176 নম্বর আয়াতের যে নিয়ম একদম সেম। এখানে শুধু বলা আছে যে এখানে কন্যা এবং পুত্র, আর ওখানে ভাই এবং বোন। আবার খেয়াল করলে দেখবেন যে ভাইয়ের কিন্তু আলাদা অংশ কোথাও এখানে বর্ণনা করা হয়নি, শুধু বোনদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর আয়াতেও কিন্তু ছেলে কত পাবে সেইটার কোনো বর্ণনা করা হয়নি, বর্ণনা করা হয়েছে মেয়ে কত পাবে। সোজা কথা, মেয়ে যেটা পাবে সেটা তার নির্দিষ্ট অংশ, সেইটা তাকে দিয়ে দিতে হবে। তাহলে বাকিটা অন্যান্য অংশ যাদের নির্দিষ্ট করা আছে সেগুলো তাদেরকে দিয়ে বাকি যেইটা থাকবে সেইটা হচ্ছে সন্তানদের। তো এই জন্য এই কেসগুলো আসলে বুঝতে হবে যে কখন কোন সিচুয়েশনে কিভাবে ভাগটা করতে হবে। তো আল্লাহ সাধারণত কন্যাদের ব্যাপারেই খুবই স্ট্রিক্ট বলে দিয়েছেন যে তারা কত পাবে। ভাই আর বোনদের সম্পর্কে ওইভাবে বলেননি, সরি, মানে ছেলেদের ক্ষেত্রে ওইভাবে বলেননি একজন ছেলে হলে কত পাবে, দুইজন ছেলে হলে কত পাবে, দুইয়ের অধিক ছেলে হলে কত পাবে, এইরকম আপনি কোনো আয়াত দেখবেন না। কারণ যাদের অংশ নির্দিষ্ট তাদেরগুলো দিয়ে দিলেই বাকিগুলো ছেলেদের জন্য হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর আমরা যদি না বুঝে থাকি বারবার আয়াতটা পড়ব, আল্লাহর কাছে বুঝ চাইব যে প্রভু আমাদের বুঝ দাও, কারণ তোমার বিধান ছাড়া আমরা কিছুই করতে পারবো না। সুতরাং তুমি যে বিধানটা দিয়েছ সেইটাই আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে চাই, এইটা দিয়ে আমরা চলতে চাই। তো আজ এই অবধি আপনারা চিন্তা ভাবনা করবেন, বারবার আপনারা পড়বেন, তাহলেই দেখবেন যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো আজ এই অবধি, সবাইকে সালামুন আলাইকুম।